তোমার বাবা থাকতে এই বাড়ি থেকে তো কোনো দিন খালি হাতে আমি ফেরত যাইনি। তোমার বাবা বেঁচে থাকতে কত দান ধ্যান না করেছেন। আমার আমার একমাত্র মেয়ের বিয়ের সময় তোমার বাবা দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন, অনেক কিছু দান করেছিলেন। আচ্ছা বাবা, ভালো থেকো, আসি। হ্যাঁ, দিয়েছিস বাবা দাদুকে ভিক্ষা? হ্যাঁ মা, দিয়েছি। ঠিক আছে। জানো মা, দাদুটা খুব ভালো। আচ্ছা মা, দাদু আমাকে খোকা বাবু বলে ডাকে কেন? তাতে কি হয়েছে? তোর সাথে এত কি কথা বললো রে? বাবার কথা বলছিল মা। মা, ও মা, তুমি নাকি বলতে আমরা খুব বড় লোক ছিলাম। আমার বাবা খুব বড় ব্যবসা করতো। হ্যাঁ বাবা, তোমার বাবা খুব বড় ব্যবসা করতো, খুব পরিশ্রমী ছিল, রোজগারি ছিল খুব। কিন্তু বাবা সবই অদৃষ্ট। তুই যখন ছোট ছিলিস, একদিনের জ্বরে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে বাবা। ভালো করে চিকিৎসাও করাতে পারিনি। যেটুকু জমানো টাকা ছিল সেই দিয়েই তোকে লেখাপড়া করাচ্ছি বাবা। পরে যে কি হবে বাবা, সেটা ভগবানই জানে। কিন্তু মা, তুমি যে বলতে বাবা অনেক টাকা রোজগার করতো, বলো না মা, সেই টাকাগুলো কোথায় গেল? বলো না, বলো না। রোজগার যেমন করতেন, খরচও সেরকম করতেন। এটা দোষ না গুণ সেটা বাবা জানি না। বস। পুরো টাকা দানই করে দিত, কেউ বাড়িতে আসলে কেউ ফেরত যেতেও না। সে তো ভালো মা, তাহলে দোষ বলছো কেন? কত লোক এসে তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে গেছে, এমনও আছে মিথ্যা কথা বলেও টাকা নিয়ে গেছে। তুমি চিন্তা করো না মা, আমি বড় হয়ে লেখাপড়া করে যখন আমি চাকরি করব, তখন আর কোনো অভাব থাকবে না। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। ঠাকুরের কাছে আমি এটাই প্রার্থনা করি। মা, ঘরে তো একটু চাল নেই। তাতে কি হয়েছে? আমি খুদ বেঁচে রেখেছি, তাই দিয়েই নয় খাবো। মা, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ঠিক আছে, আমার কিছু হয়নি। তুমি চিন্তা করো না মা, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। না বাবা, তোকে ডাক্তার ডাকতে হবে না, আমার জ্বর এমনি সেরে যাবে। মা যাই বলুক, মাকে শহরে ডাক্তার দেখাতে নিয়ে যেতেই হবে। দাদু, কাকু কি বাড়ি আছে? কাকে চাই? বাবুকে? বাবু আছে, ডেকে দেবো। আমি ডাকছি, তুমি দাঁড়াও, আমি ডাকছি। বাবু, 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 একটা বাচ্চা আপনার সঙ্গে দেখা করতে চায়। আচ্ছা আচ্ছা, ভেতরে যা, ভেতরে যা। ঠিক আছে, আনছি আনছি। কাকু ভালো আছে? ও কে? অপু? আয় বাবা আয়। ভালো আছিস? কি বাবা, মা কেমন আছে? ভালো আছে তো? কাকু, মা ভালো নেই, মায়ের খুব জ্বর। মাকে শহরে নিয়ে যেতে হবে ডাক্তার দেখাতে। মা বললো তুমি বাবার কাছে টাকা ধার নিয়েছি, সেই টাকা শোধ করনি। বোকা ছেলে কোথাকার, তোর মা জানে না টাকাটা আমি তোর বাবাকে শোধ করে দিয়েছি। ঠিক আছে, আমাকে কি 1000 টাকা ধার দেবেন? আমি পরে 1000 টাকা শোধ করে দেব। ঠিক আছে,
তুমি এখন যাও বাবু, আমি কাউকে টাকা পয়সা ধার দিই না, আর এখন অবশ্য আমার কাছে টাকা পয়সাও নেই। ঠিক আছে কাকু, তাহলে আমি আসি। এটা মরে কবে ভূত হয়ে গেছে, আর আমি টাকা নিয়েছি কি ফেরত দেওয়ার জন্য? আরে বল বাবা বল, তোর কি কি লাগবে এক এক করে বল, আমি সব ফর্দ লিখে নিচ্ছি। না জেঠু, আমি আজকে কিছু সদাই নিতে আসি। 4-5 দিন ধরে মায়ের খুব জ্বর, শহরে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। আহা, বাবা তো নেই, যা কিছু তো তোমাকেই করতে হবে রে বাবা। যাও যাও, শহরে যাও, মাকে ভালো করে দেখাবে। যাও বাবা। মা বললো বাবা তোমাকে অনেক টাকা ধার দিয়েছে। টাকা দিয়েছিল ঠিক, সে টাকা তো তোমার বাবাকে দিয়ে দিয়েছি, তোমার মা তো জানে না। তুমি যাও তো, যাও তো, যাও। এই ভরা দুপুরে আমার মাথা খেয়েও না, যাও যাও। রাধা মাধব, রাধা মাধব। মা ঠিকই বলে, এই সমাজে একটা লোকও ভালো না। টাকা যদি জোগাড় না করতে পারি, তাহলে মা চিকিৎসা করাবো কি করে? ওই যে চন্দা কাকু আছে, ওনাকে গিয়ে বলি। কাকু, ও কাকু, তুমি কোথায় যাচ্ছ? কাকু, মা বললো তুমি চাকরি পেয়েছো। হ্যাঁ অপু, আমার লেখাপড়ার খরচা তোমার বাবাই দিতেন, আর তোমার বাবার জন্য তো আমি চাকরিটা পেয়েছি। আর যদি তুমি বেঁচে থাকতেন, আমি অবশ্যই দেখা করে আসতাম। জানো কাকু, মার খুব শরীর খারাপ, শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে হবে। কাকু, ও কাকু, তুমি কি আমাকে 1000 টাকা ধার দেবেন? টাকা? তাছাড়া মাসের শেষ, আমার পকেটে একদম টাকা নেই। তাছাড়া 7 মাস হলো বিয়ে করেছি, সামনে আবার শালির বিয়ে। না বাবা, আমার কাছে টাকা হবে না। তুই একটা কাজ কর, অন্য কারোর কাছ থেকে একটু ব্যবস্থা করে নি। আমি চললাম। খোকাবাবু, এখানে দাঁড়িয়ে কি করছো? ও দাদু, তুমি তো আমাদের বাড়ি এখন ভিক্ষা করতে যাও না। না দাদু ভাই, এখন আর ওদিকে যেতে পারি না, বয়স তো অনেক হলো। তাই এখন তো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? জানো দাদু, মায়ের খুব জ্বর, মাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। মা মনে হয় আর বেশি দিন বাঁচবে না। ভাই নাকি? কি হয়েছে? কি হয়েছে তোমার মায়ের? সবার কাছে আমি গেলাম, কেউ 1 টাকা দিল না। এই হয় দাদু ভাই, তোমার বাবা কত লোকের কত উপকার করেছে, কত দান ধ্যান করেছে, আর আজ আজ তুমি কত লোকের কাছে গিয়েও ফিরে এলে দাদু ভাই। শোনো বাবু, তুমি এক কাজ করো, এই নাও, এটা রাখো, আমি একটু ওই মন্দির থেকে ঘুরে আসি। সাবধান কিন্তু, এটা হারিয়ে ফেলো না। কি হলো, দাদুটা তো এখনো এলো না, কষি তখন দিয়ে দাঁড়িয়ে রেখেছে। না, যাই দেখে আসি মন্দিরে দাদু আছে নাকি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ও ঠাকুর মশাই, এখানে যে ভিখারি দাদুটা থাকে, সে দাদুটা কোথায় গো? না তো বাবা, এখানে তো কেউ আসেনি। এটা দিয়ে বললো দাদু মন্দির দিয়ে ঘুরে আসি। 1 ঘন্টা বেশি হয়ে গেল, কিন্তু দাদুর দেখা নেই। আচ্ছা বাবা, ওই দাদুটা দেখতে কেমন বলতে পারিস? বুড়ো, খোঁচা খোঁচা দাড়ি, কালোর মতো। দেখ তো বাবা, ওই দেখ। হ্যাঁ দাদু, এই বুড়োটাই তো।
দেখি বাবা, এদিকে এদিকে দেখি দেখি তোকে কি দিয়ে গেছে দেখি। বসো বসো, দেখি 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 তোকে কি বলেছে বুড়ো লোকটা? আমার 1000 টাকা দরকার। তখন বুড়ো এটা আমার হাতে দিয়ে চলে গেল। খুলে দেখ তো বাবা, ওটার মধ্যে কি আছে। টাকা? টাকা? কত টাকা দেখ তো। দেখো তো দাদু কত টাকা। আচ্ছা দেখি, 1000 টাকা। তুমি এই টাকাটা নিয়ে বাড়ি যাও, তোমার মাকে চিকিৎসা করাও। ওই যে বুড়ো দাদু, ওই দাদুই তোমার মায়ের চিকিৎসার জন্য এই টাকাটা দিয়ে গেছে। তুমি এখন বাড়ি যাও, মাকে নিয়ে চিকিৎসা করাতে যাও।